হ্যালো বন্ধুরা, টেকগিক পলাশ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অনেকেই অনেকদিন ধরেই কমেন্ট বক্সে প্রশ্ন করছেন যে আমরা কিভাবে অনলাইন থেকে ভোটার ইনফরমেশন বা ভোটার তথ্য কিভাবে বার করব। আপনি হয়তো আপনার নিজের বা আপনার পরিবারের কোনো সদস্যের ভোটার কার্ডের জন্য আবেদন করেছেন, কিন্তু এখনো পর্যন্ত ফিজিক্যাল ভোটার কার্ডটি পাননি, বা হয়তো আপনার বা আপনার পরিবারের কোনো সদস্যের ভোটার কার্ডটি কোনো কারণে হারিয়ে গিয়েছে এবং ভোটার কার্ডের যে নাম্বারটি সেটিও হয়তো আপনি জানেন না। এক্ষেত্রে আপনি কিন্তু খুবই সহজে অনলাইন থেকে আপনার ভোটার কার্ডের নাম্বার থেকে শুরু করে ভোটার কার্ডের সমস্ত তথ্য বার করে নিতে পারবেন। তো চলুন আজকে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনি কিভাবে অনলাইন থেকে যে কোনো ব্যক্তির ভোটার কার্ডের নাম্বার এবং ভোটার ইনফরমেশন কিভাবে বার করবেন। তো চলুন দেখে নিই। প্রথমে আপনার কম্পিউটার বা মোবাইলে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। গুগলে সার্চ করবেন ভোটার পোর্টাল। দেখুন সার্চ করার পর voters.eci.gov.in এই লিঙ্কে ক্লিক করবেন। তো ক্লিক করছি। দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে ভারত সরকারের ইলেকশন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি আমাদের সামনে হাজির হয়েছে। তো এই ওয়েবসাইট থেকে আমরা কিন্তু নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবো, বা ভোটার কার্ড শিফটিং বা ভোটার কার্ডে যে কোনো ধরনের কারেকশান এখান থেকে করতে পারবো। তো আজকে আমরা যেহেতু দেখে নেব যে যদি আপনার ভোটার কার্ডটি হারিয়ে গিয়ে থাকে এবং আপনি যদি আপনার ভোটার কার্ডের নাম্বারটি না জানেন, সেক্ষেত্রে আপনি কিভাবে এই ওয়েবসাইট থেকে আপনার ভোটার কার্ডের নাম্বার সহ ভোটার কার্ড সংক্রান্ত সমস্ত ডিটেলস আপনি কিভাবে বার করবেন। তার জন্য ডান দিকে দেখুন সার্ভিসেস, এবং এখানে দেখুন অনেকগুলি অপশান রয়েছে। এখানে দেখুন একটি অপশান রয়েছে সার্চ ইন ইলেকটোরাল রোল। তো এই অপশানে ক্লিক করবেন। তো ক্লিক করছি। দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে, এবং উপরের দিকে দেখুন লেখা আছে সার্চ ইন ইলেকটোরাল রোল, এবং এখানে দেখুন তিনটি অপশান রয়েছে সার্চ বাই ডিটেলস, সার্চ বাই এপিক নাম্বার এবং সার্চ বাই মোবাইল। তো আমাদের কাছে যেহেতু আমাদের এপিক বা ভোটার কার্ডের নাম্বারটি নেই, সেক্ষেত্রে প্রথম যে অপশান অর্থাৎ সার্চ বাই ডিটেলস এই অপশানটি সিলেক্ট করবেন। তো সিলেক্ট করছি, অর্থাৎ এখানে আমাদের কিছু ডিটেলস পুট করতে হবে। প্রথমে দেখুন স্টেট, তো এই অপশানে ক্লিক করে আপনি ভারতবর্ষের যে রাজ্যের বাসিন্দা সেই রাজ্যের নামটি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি। তারপর ডান দিকে দেখুন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, তো এই অপশানে ক্লিক করবেন। তো আমি বাংলা সিলেক্ট করছি। তারপর নিচে দেখুন পার্সোনাল ডিটেলস। প্রথমে দেখুন ফার্স্ট নেম মিডিল নেম, অর্থাৎ আপনার ফার্স্ট নেম এবং যদি মিডিল নেম থেকে থাকে সেক্ষেত্রে এই প্রথম বক্সের মধ্যে টাইপ করে দেবেন। তারপর ডান দিকে দেখুন সারনেম, অর্থাৎ আপনার লাস্ট নেম বা সারনেমটি এখানে পুট করে দেবেন। দেখুন এখানে আমি আমার নাম টাইপ করে দিয়েছি। তারপর ডান দিকে দেখুন রিলেটিভস ফার্স্ট নেম, অর্থাৎ আপনার ভোটার কার্ডে যদি আপনার বাবার নাম বা স্বামীর নাম থেকে থাকে সেক্ষেত্রে তার যে ফার্স্ট নেম, এবং যদি মিডিল নেম থেকে থাকে সেক্ষেত্রে এই প্রথম বক্সের মধ্যে পুট করে দেবেন। তারপর দেখুন রিলেটিভস লাস্ট নেম, অর্থাৎ তার যে লাস্ট নেম বা সারনেমটি সেটি এখানে পুট করে দেবেন। তারপর নিচে দেখুন সিলেক্ট বার্থ ডিটেলস, এবং নিচে দেখুন দুটি অপশান রয়েছে ডেট অফ বার্থ এবং এজ। তো আপনি এর মধ্যে থেকে যে কোনো একটি অপশান সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে ডেট অফ বার্থ সিলেক্ট করছি। তারপর নিচে ক্যালেন্ডারের আইকনে ক্লিক করবেন এবং আপনার ডেট অফ বার্থের ডে, মান্থ এবং ইয়ার অনুযায়ী এই ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে দেবেন। তারপর ডান দিকে দেখুন সিলেক্ট জেন্ডার, তো এখান থেকে আপনার জেন্ডার বা লিঙ্গ এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে মেল সিলেক্ট করছি। তারপর নিচে দেখুন লোকেশন ডিটেলস, এবং নিচে দেখুন ডিস্ট্রিক্ট, অর্থাৎ এই অপশানে ক্লিক করবেন। আপনি পশ্চিমবঙ্গের যে জেলার বাসিন্দা সেই জেলার নামটি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে নদিয়া সিলেক্ট করছি। তারপর ডান দিকে দেখুন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ আপনি যে বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এই অপশানে ক্লিক করে সেই কেন্দ্রের নামটি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে চাকদা সিলেক্ট করছি। এইভাবে সমস্ত ডিটেলস পুট করার পর নিচে দেখুন একটি ক্যাপচা কোড রয়েছে। এই ক্যাপচা কোডটি দেখে দেখে সঠিকভাবে পাশের বক্সের মধ্যে পুট করবেন। ক্যাপচা কোড পুট করার পর নিচে সার্চ অপশানে ক্লিক করবেন। তো ক্লিক করছি। দেখুন সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমাদের ভোটার কার্ড সংক্রান্ত সমস্ত ডিটেলস শো করছে। যেমন এখানে দেখুন এপিক নাম্বার, অর্থাৎ আমাদের ভোটার কার্ডের নাম্বার শো করছে। এখানে আমাদের নাম, বাবার নাম, পার্ট নম্বর, পোলিং স্টেশনের নাম এবং ফাইনাল ভোটার লিস্টে আমাদের নামটি কত নম্বর সিরিয়ালে রয়েছে সেই সিরিয়াল নম্বরটিও কিন্তু এখানে শো করছে। তারপর ডান দিকে দেখুন ভিউ ডিটেলস বলে একটি অপশন রয়েছে।
এই অপশানে ক্লিক করবেন। তো ক্লিক করছি, তো এখানে দেখুন ডিটেলস অফ ভোটার, অর্থাৎ আমাদের ভোটার কার্ড সংক্রান্ত সমস্ত ধরনের তথ্য কিন্তু এখানে শো করছে। তো আপনি কিন্তু চাইলে এই তথ্যটিকে প্রিন্ট আউট করে আপনার কাছে রেখে দিতে পারেন। তার জন্য একদম নিচে দেখুন একটি অপশান রয়েছে প্রিন্ট ভোটার ইনফরমেশান। তো এই অপশানে ক্লিক করে আপনি অবশ্যই এই পেজটিকে প্রিন্ট আউট করে বা সেভ করে আপনার কাছে রেখে দেবেন। তো এইভাবে আপনিও কিন্তু খুবই সহজে এই ওয়েবসাইট থেকে আপনার হারিয়ে যাওয়া বা যে কোনো ব্যক্তির ভোটার কার্ডের ডিটেলস খুব সহজেই বার করে নিতে পারবেন। আমি রোজই বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি, যাতে ভিডিওগুলি আপনার দৈনন্দিন জীবনে কোনো না কোনো দিন কাজে আসে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এবং আপনার মনে যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।